নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়ছে নিকিতা মালাকার। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। একাডেমি সাহিত্য পুরস্কারের ভূষিত কবি সুতপা চক্রবর্তীকে সংবর্ধনা জানালো বিডিএফ। দেরাজে হলুদ ফুল। গত জন্ম এই কাব্যগ্রন্থের জন্য সম্প্রীতি মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন বরাকের তরুণী সুতপা চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য আজ তার বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধি বৃন্দ। এদিন সম্মাননা সূচক একটি মানপত্র তার হাতে তুলে দেওয়া হয় বিডিএফ এর পক্ষ থেকে। মানপত্রে কবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে যদিও কবির কোনো নির্দিষ্ট দেশ নেই, তবে যেহেতু বরাক উপত্যকায় গড়ে উঠেছে তার মনোনয়ন, তাই এই স্বীকৃতি প্রকৃতপক্ষে প্রান্তিক অবহেলিত এই উপত্যকারই স্বীকৃতি বলে বিজেপি মনে করে। এ তাদের পরম গৌরব। কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা জানান যে তাদের প্রত্যয় যে আগামীতে তার কলম তীক্ষ্ণ থেকে আরো তীক্ষ্ণতর হবে। অন্ধের সময় চক্ষুমান হয়ে থাকবে তার তরুণ কবি প্রতিভা। চারপাশের শরীরতা চূর্ণ করে কলরব করবে তার সৎসাহসী লেখনী। এই দিনের মানপত্র গ্রহণ করে কবি সুতপা চক্রবর্তী এজন্য বিডিএফ প্রতিনিধি দলের প্রত্যেক সদস্যকে তিনি কৃতজ্ঞতা জানান। তিনি বিনীতভাবে বলেন যে যদিও এই সম্মান পেয়ে তার ভালো লাগছে, তবে একসাথে লজ্জাও লাগছে, কারণ তিনি মনে করেন যে এমন উল্লেখযোগ্য কিছুই তিনি করেননি যার জন্য এত সম্মান তার প্রাপ্ত। বিডিএফ এর এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় সহ জয়দেব ভট্টাচার্য, ঋষিকেশ দে, দেবায়ন দেব, হারাধন দত্ত, অপর্ণা দেব প্রমুখ। বিস্তারিত দেখুন সিপ্রিয়ান ডিসের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে হলে একটি চ্যানেলটিকে লাইক করুন ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। নই, মানে আমি নিজেকে মনে করছি না। পুরস্কারটি পেয়ে আমার ভালো লাগছে, কিন্তু তার মানে আমি খুব সাংঘাতিক কিছু করে ফেলছি, আমি এটা ভাবছি না, মোটেই ভাবছি না। আপনারা এসছেন, মানে আমার ভালো লাগছে, আর মানে আমার লজ্জাও লাগছে, মানে আপনারা এত কষ্ট করে এসছেন আমাকে এই সম্মান জানানোর জন্য, আপনাদেরকে ধন্যবাদ। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি যুব পুরস্কারে সম্মানিত বরাক উপত্যকার কবি শ্রীমতী সুতপা চক্রবর্তীকে অভিনন্দন করছি। সব দিক দিয়ে দুর্দশাগ্রস্ত বরাক উপত্যকায় তুমি এক নতুন আশা ও আলো। কবির কোনো নির্দিষ্ট দেশ নেই জেনেও আমাদের ভালো লাগছে ভাবতে এই উপত্যকার মাটিতে গড়ে উঠেছে তোমার মন। তোমার মায়াবী কাব্যের আলো ছায়ার অদ্ভুত গুণ জয় করেছে এবারে সাহিত্য একাডেমি যুব পুরস্কার। এ আমাদের পরম গৌরব। তোমাকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমার তরুণ কলম তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হোক। অন্ধ সময় চক্ষুষ্মান হয়ে থাক তোমার তরুণ কবি প্রতিভা। চারপাশের ক্ষমাহীন স্থবিরতা চূর্ণ করে কলরব করবে চিরদিন তোমার সৎ সাহসী লেখনী। এ আমাদের গভীর পত্র। বিনীত বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যবৃন্দ। তারিখ 2 জুলাই 2024। অসংখ্য ধন্যবাদ।